যাবো না, এই ভুয়ে যাবো, সামনেই হাঁকবে, ভুঁইটাই রায় ভুয়ে হাঁকতে পারে। এই বাবারে গায়ে রে, এই গায়ে বুঝায় আসি চলে যাবে, রায় হয়ে হবে কেউ না। বাসন শান্তি পাওয়ানো আইসক্রিম মতন, আবার কাল সকালে তার ভিজা হাঁকবো ঠিক নাই। আরে সব আশেপাশে তো সবাই রাইড তো মাইরি ফেলছে, শুধু আমার রাইডে পড়ে আছে। মেঘ হয়েছে আকাশে, কারণ পানি টানি চলে আসবে, আমার রাইডে তো অবশ্যই কাটার দরকার। যাই রাইডা দেখে আসি, কালকে তো মনীষ দেখেছি। রায় তো কাটার মতনই হয়ে গেছে, আল্লাহ দিলে রাইডাও ভালো হয়েছে। মনীষ দেখেছি কালকে, দেখি রাইডা কাটা। কি ব্যাপার, রায় ভাঙা ভাঙা লাগছে না? রায়টা ভাঙলো কিসে? আরে সর্বনাশ, সর্বনাশ, এই কাজ করলো কে গো? আমার রায়টা কাটার জোরে এসেছে। আমি যে কালকে তো মনীষ দেখেছি, এরকম মানুষকে হাগে রায় ভাই, পাকা রায়। আমি কালকে মনীষ দেখেছি, এই মনীষকে রাজি হবে রায়টা কাটতে? এমন হাগা হাইগিছে, গন্ধ উঠে গেছে না গো। আমি রায়টা কাটবো কি করে দেখো দিন এখন। কে হাগলো? এই মনে হয় আমাদের ওই কাশ্মীরি কাজে, এই কাশ্মীর পাড়া পাড়া শুধু হাইকি বেড়াই, বাড়িতে পায়খানা করবে না কিছু না, আর লোকের ভুই ভুই হাইকি বেড়ায়নি। তোর আজকে একখান হচ্ছে, তোর আজকে কিছু একটা করবোই, তারপর ছাড়বো আমি। কাশ্মীর, তুই লোকের ভয় ভাবিস যে লোকের ভয় হাইকি বেড়াবি আর লোকে তোকে ছেড়ে দিবে। আর তুই হাইকিছিস কার ভয় তুই জানিস? হ্যাঁ, তুই কার ভয় হাইকিছিস জানিস? আজকে তোর দিন কে, আজ আমার দিন। আরে চাচা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? আরে আমার মাথা খারাপ এমনি সাথে হয়েছে। কেন, কি হয়েছে? আমি কালকে রায় কাটার জন্য মনীষ দেখেছি, তো বসে ভুইটা দেখতে যাই, দেখছি এমন হাঁকা হাইকিছে জানো রায় ভুয়ে। কে হয়ে গেছে? তুই গোটা গায়ের লোক জানে না, আমাদের গায়ের মধ্যে একটা হাঁকা লোক আছে, ওই কাশ্মীর। কাশ্মীর আমরা রায় ভুয়ে হাইকিছে। হ্যাঁ হ্যাঁ, ওর স্বভাব খুব খারাপ, বাড়িতে পায়খানা টাইখানা করবে না, লোকের ভুয়ে ভুয়ে হাসি বাড়াবে। এত মনীষ যাই বলো দেখি। তাই তো, তো তোমরা দেখালো গেলে কি তুমি ভাববা না? অবশ্যই ভাবার দরকার। তোমরা চিন্তা ভাবনা করো, এখন এই বিষয় নিয়ে আজকে একটা মিটিং করতে হবে। হ্যাঁ আজকে মিটিং হবে। আমি কাশ্মীর বাড়িতে জানো, তুমি এই ব্যাপারে কিছু একটা ভাবো তোমরা। ঠিক আছে, আমি মেম্বারের কাছে যাই। এই কাশেম, কাশেম, কাশ্মীর আসিস রে? কি হলো সলিম ভাই? কি হলো মানে? তোর কি লজ্জা হয় কিছু হবে না রে? কেন? তুই ওরকম ভাবে আমার রায় ভাইটা হাঁটতে পারলি? আমি তোমার ভাই রায়ের ভাই হাঁটতে যাবো কেন? আরে আমি কাল কি যে মনীষ দেখেছি রায়টা কাটার লেগে, তো ভুইটাই এমন হাঁকা হাঁকিছিস, ওই ভুইটাকে কোনো মনীষ যাতে হবে? এই দুই চোখের কিনে বলছে আমি হাঁকিনি তোমার ভাই, আমি কেন হাঁটতে যাবো? তাহলে কে হাঁকলো বলছেন আমার রায় ভাই? তা আমি কি তোমার রায়ের ভাই দিয়ে বসে থাকবো? গোটা পায়ে পাড়ার লোক বলছে, মাথা মাথা শুধু হাইট বাড়ির লোক, তুই একলাই আছিস? এটা তোমার গায়ে হাত দিয়ে বলছে আমি হাঁকিনি, এবার বিশ্বাস হয়ে যেত? যে হাগা হাইকিছিস ও গু তোর ছাড়া কাহরিন না, এর প্রমাণ কিন্তু আমি করি না থাকবো বলি এখন। আমি কাশ্মীরকে যেভাবে কবলানো, ও তো কোনো মতে রাজি হলো না, তাহলে কি ও হাগেনি? আর তাছাড়া ও তো লোকের ভয়ে যতই হাগি বেড়াক, ও তো মিথ্যে কথা বলে না। ও হাগলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় শিকার হয়ে যেত। কি হলো চাচা, একা একা বিড়বিড় করছেন কেন গো? কি হলো? আর ভুলো না সে কথা, এই রায়ের ভুইলে আমি একটা ধামাই করেছি। কি হয়েছে রাই ভাই? আরে কাশ্মীর করেছে কি জানো, আমার রায় হয়ে যায় হাইকি চলে এসছে। আমি তো কালকে মনীষ দেখেছি রায়টা কাটার লেগে, ঠিক রায়টা কাটার জোরে এসেছে বলো দেখি। কাশিম তো না, কাশিমের বেটা বদনালি আসছিলাম, তাই দেখেছি আমি যখন মাঠে যাই, হ্যাঁ তখন ও বদনালি আসছিল মাঠের দিক থেকে, ওর হাতে বদনা ছিল। তাই নাকি? ওর বেটা হতে পারে কাশ্মীর বেটা, ও কাশ্মীর বেটাই হবে দাদা। আপনি একটু কাশ্মীর বেটাকে বলেন গা, দেখবেন ও পাই যাবেন। ঠিক আছে, সে যেই হাগুক, কাহুকে আমি রেহাই দিব না।
হ্যাঁ গো, তুমি কার বাড়ির বউ? আমার শ্বশুরের নাম কাশিম। তোবা তোবা তোবা, এই কাশ্মীর লিজের মান ইজ্জত নাই বলে কি এই বাড়ির ব্যাটার বগলাকেও মাঠে হাঁকতে পাঠিয়ে দিছে? ছি 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 ছি, এ কি মানা যায়? এর বিহিত ব্যবস্থা একটা করতেই হবে। চায়ের দোকানে তো বলে এসছি, দেখি একটা মিটিং ডাকার লেগে, সেই মিটিংয়ে এই কথা আমি তুলবো কি তার একটা বিহিত ব্যবস্থা করবো, করি কাজ ছাড়বো। বাড়িতে কিসের লাগতে পায়খানা করে না? বলো চাচা, কিসের জন্য মিটিং ডেকেছো? ঘটনা হতে কাশেমের বাড়িতে পায়খানা নাই, সেটা গোটা গায়ের লোক জানে। তো আমার রায়ের ভয়ে হাই গেছিল বলে আমি কাশেমকে আমি বলতে এসছিল। তো খোঁজ খবর নিয়ে দেখছি ও হাগেনে ওর বেটা হয়ে গেছে। তো আমার বক্তব্য হচ্ছে যে অভিযোগটা ঘুরে ঘুরে ওর বাড়ির উপরে কেন আসছে, সেটির একটা বিহিত ব্যবস্থা করে দাও, এটি আমি চাচ্ছি। শুনো কাশেম, এছাড়াও আরেকটা অভিযোগ আছে। তোমার বৌমা আমার কাছে নালিশ জানিয়েছে, ডাকো তোমার বৌমাকে। বোমা আসো তো এখানে। বলো বৌমা, তোমার কি অভিযোগ? সবাইকে শোনাও। শুনেন মেম্বার সাহেব, যে বাড়িতে কোনো পায়খানা নাই সে বাড়ির কোনো সম্মানও নাই, সে বাড়িতে ভাত আমি খাবো না। ছি 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 কাশেম, গ্রামের কথা বাদ দাও। তোমার বৌমা যে অভিযোগ করেছে সেটার কি হবে? তা তো ঠিকই আছে মেম্বার সাহেব, আমার ব্যাপারটা হচ্ছে যে আমি আগে ভাবিনি এত ভালো করে, বুঝলা সলিম ভাই। আমার এটা অন্যায় হয়ে গেছে। এই বাড়ি ঘর এইসবে তাই আগে পায়খানা বানানো দরকার বাড়িতে, বুঝতে পারছি আমি। এই বৌমা বলি না, শুধু আমার বাড়িয়ালি আছে, আরও মানুষজন আছে, তাদের মান সম্মান নিয়ে আমি কখনো ভাবিনি। এটা আমি অন্যায় করে ফেলছি। গ্রামবাসীর কাছে আমার অনুরোধ, আমি এরকম ভুল আর করবো না। আমি পায়খানা বানাবো, আমি ঘর আমার আর হোক আর না হোক, জমি জায়গা আমি কিনবো না, আগে আমি পায়খানায় বানাবো, ঠিক আছে? তোমরা আমাকে এবারকার মতো একটু সুযোগ দাও, আর বৌমাকে একটু বুঝিয়ে বলো যাতে থাকে। আমি পায়খানা কাল থেকে বানিয়ে দেবো, কালকে আমি লোক লাগাবো, ঠিক আছে সলিম ভাই? সে তো ঠিক আছে, এই কথাটা তো আগেই বলি, শুনো আমরা আগে করলে তো ঝামেলা তোকে পড়তে হতো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। শুনো বাবা, তোমাদেরকে আর মাঠে ঘাটে পায়খানা করতে যেতে হবে না। বাড়িতেই তোমার শ্বশুর পায়খানার মিস্ত্রি লাগাবে, কালকে থেকে পায়খানা তৈরি হচ্ছে, বাড়িতে পায়খানা করবা এবং মান সম্মান বজায় রেখে বাড়িতেই থাকবা, ঠিক আছে? তাহলে মেম্বার সাহেব, তাহলে আমরা গ্রামবাসী হিসেবে তো আমাদের একটা দায়িত্ব আছে। গ্রামে খোঁজ খবর নিয়ে দেখবো কার বাড়িতে এরকম পায়খানা নাই, তাদের পায়খানা নাই, তাদেরকে আমরা বুঝে বলবো। এই বৌমার মতো কোনো পরিবারকে যেন আর কোনো সমস্যা না করতে হয়। তাহলে আমাদেরকে গ্রামে বেরোতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই বেরোতে হবে। তাহলে কাশেম, তুমিও আমাদের সঙ্গে থাকবা তো? হ্যাঁ হ্যাঁ, আমি থাকবো। আমরা সবাই থাকবো একসঙ্গে। তাহলে ঠিক আছে, তা কালকে থেকে আমরা এই অভিযানে নেমে যাব। ঠিক আছে। ঠিক আছে, সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে। ঠিক আছে। ঠিক আছে, আমার